কাছাৰৰ কাটিগড়া চেউটি প্ৰথম খণ্ডত ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা। জুইত জাহকল মনোৱাৰা বেগম নামৰ এগৰাকী বিধৱা মহিলাৰ বাসগৃহ। অগ্নিদগ্ধ হৈ বহু পশুধনৰ মৃত্যু। নিশাৰ ভাগত ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনাটো সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। পৰিয়ালৰ লোকে জুই প্ৰত্যক্ষ কৰি প্ৰথমপি প্ৰাণ ৰক্ষা কৰি ঘৰৰ পৰা ওলাই আহে। যদিও মুহূৰ্তৰ ভিতৰতে জুইত ভস্মীভূত হয় সম্পূৰ্ণ বাসগৃহটো। ঘৰৰ লগতে জুইত জাহ যায় ঘৰত থকা নগদ 1 লাখ টকা, সোণৰ আ-অলংকাৰ আৰু বিভিন্ন নথি-পত্ৰ। লগতে অগ্নিদগ্ধ হৈ ঘৰৰ ভিতৰতে কেইবাটাও ছাগলী আৰু কুকুৰাৰ মৃত্যু ঘটে। ভয়ংকৰ অগ্নিকাণ্ডত সকলো হেৰুৱাৰ পিছত এতিয়া অসহায় হৈ পৰিছে মহিলাগৰাকী। ঘৰত কোনো নথকাৰ সুযোগ গ্ৰহণ কৰি কোনো দুৰ্বৃত্ত অগ্নিসংযোগ কৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰি স্থানীয় আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে। বর্তমান সুরবাপুর জিপি, আগে সেউতি আসলো, সেউতি জিপি আসলো। জায়গাটার নাম সেউতি পার্ট 1। পরিবারের সদস্য 7 জন। বারোটা থেকে 12:30 নাগাদ এর ভিতরে ঘরটা সম্পূর্ণ আকারে আগুনে জ্বলিয়া ধ্বংস হয়েছে। এই পরিবারের যে অবস্থা দেখি আর এলাকাবাসী জমসই এখানে ধান থাকিয়া, খাওয়ার চাউল থাকিয়া, কাপড় চুপড়, কাগজ, যেগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে ঘরের যা প্রত্যেকটা পরিবার গৃহস্থীর যেগুলা কোনো জিনিস বাঁচছে না। এখানে আমরা দেখি আর এখানে 2টা ছাগল তারা পালছে বা গরু একটা, এইগুলাও মানে আগুনে ছাই আছে। এই পর্যন্ত মানে দুর্দান্ত ঘটনা। আমরা সরকার বাহাদুরে আমরা অনুরোধ রাখবো, এই পরিবারের প্রায় 5-7 জন ফ্যামিলি মেম্বার, তারা একদম অসহায় হয়ে পড়ছে। তারা কিভাবে একটা সাহায্য করা যায়? থাকার জায়গা তো নাই, খাওয়ার বস্তু নাই, কাপড় পরার কাপড় নাই, যেগুলা শরীরে যেগুলা লাগানো আছে এইগুলাই আছে। তারপরে যে ভাত কেউ যদি 2 মুঠ চাউল যদি দেয়, এইটা রান্না করার এই জিনিসটা পর্যন্ত মানে সম্পূর্ণ আকারে ধ্বংস। সুতরাং আমরা আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এমএলএ, এমপি বা জেলা পরিষদ, সবাইদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর এই পরিবারকে যে কোনোভাবে একটা অনুদানের মাধ্যমে, আমরা শুনতে ভদ্রমহিলার কাছে জানলাম যে ওনার নাকি PMAY লিস্টে নামও আছে, কিন্তু এখন পর্যন্ত উনি পায়নি। সেটা ত্বরান্বিতভাবে কিভাবে একটা ঘরের সাহারা দেওয়া যায়, আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে ওনার যেভাবে হোক আমাদের একটা দুর্যোগ, এই দুর্যোগ অবস্থায় একটা সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর থেকে আমরা বিনম্র অনুরোধ করতেছি। পরে হ্যাঁ 12টার সময় 12:10 আর কি মা গরু আগুন লাগিয়েছে। ওকইতে ফটাফট আমি উঠেছি, উঠার পরে কিচ্ছু লইয়া আমরা বাইরে দিচ্ছি না আর কি। খালি আমার শ্বশুরডে বাইর করছি, তাই খুব অসুখ, আজকে 10 মাস থাকি বিশ্বনাথ পুরা। আর টানে খালি শুধু বাইর করছি আমরা, মা খুয়াই আর কি বাইর করিয়া আর লইয়া বাইরেছি। কোনো কিছু ডকুমেন্ট কিচ্ছু আমরা বাইর করতে পারছি না। আমার ছোটো বোনেরও ডকুমেন্ট এখানে আছে, তাইর বাচ্চা 2টা আছে, তারারও ডকুমেন্ট আছে, ওটারও ডকুমেন্ট সব কিছু আছে, বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে। তাই একটু ছোটো মোটো আর কি, তাই নাকি পেনশন একটু হয় নাকি 5,000, তানিগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি। কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতে পারছি না, সব কিছু জ্বলিছে। হাঁস, মুরগি, ছাগল, সব ধান, আমার বড় সামান সব কিছু আর কি জ্বলিয়ে একদম ছাই হয়ে গেছে। ছাগল বর্তমানে জ্বলা আছে, গরুও জ্বলিছে। আর কীরকম লাগছে আগুনটা আমি নিজেও কইতে পারি না। আমার ছেলে খালি পরে গিয়ে আমি কইছি, আর আমার ছেলে ডিগ্রির
সব কিছু ডকুমেন্ট আর কি জ্বলি গেছে আর কি, তার কোনো কিছু আর কি বাইরে করতে পারছে না। ক্যাশ টাকা আসলো ধরো এক হইব যুগ আর কি। আমার শ্বশুর দিয়ে আগের দিন আমি ডাক্তার দেখাই আনছি আর কি। কত হইব এক লাখ সোনা আসলো, সাইডবোর্ড আসলো আর কি, গলা চেইন আসলো, ইয়ারিং আসলো, খানোর 2 লাখ জোড়া আসলো, আর রূপাও আসলো। আর এই ব্যাপারে আপনি থানাতে এফআইআর করছেন নি? জি না, আমি এফআইআর করছি না, আমার ভাই তারা এফআইআর করছেন রাত্রে, তারা ভাই তারা জানাইয়া দিছিল আমার বড় ভাইয়া জানাই। এখন পুলিশ আইবা, আইয়া এরপরে যেটা করার লাগে ওটা তদন্ত করবা। আমরা করে আগুন লাগে মানে পুরো আমরা ঘর সব জ্বলে গেছে। রাত্রে ধরো টাইম 12টা 12:30টার ভিতরে লাগছে আগুন। তো আমরা কোনো রকম খালি আমরা মানুষ বার হয়েছি, আর মোটামুটি আমরা ঘরের যতটা জিনিস আসলো সব জ্বলিয়া শেষ হয়ে গেছে। তারপরে তোমার দাদারে দাদারে বাগরতে সময় মানে খালি দাদা আমি মা আমরা বার হয়েছি। তারপরে আমার ডকুমেন্ট যেটা হলো সব জ্বলে গেছে। এরপরে আমরা ওটা চাই একজন এমএলএর কাছে সাহায্য চাই একজন। আমরা বর্তমানে রুয়ার জায়গা নাই, একবারে হান্ডি বাসনও জ্বলে গেছে, সব কিছু জ্বলে গেছে। আমরা এমএলএ এমপি যত মন্ত্রী মিনিস্টার আছেন সব আমরা সাহায্য লেগে করি। আর বর্তমানে জ্বলিয়ে আমরা খাইবার হইবার কিছু নাই। চিফ মিনিস্টার চিফ মিনিস্টারও কই আর মানে হেল্প করবার লেগে আমরা সব কিছু নাই, এখন খাইবার নাই। আমরা আপনারা সবার গেছে, এমএলএর গেছে, আমরা সাহায্য চাইয়া আমার সাহায্য করতা। আমার হাজব্যান্ডও নাই, মারা গেছেন। এখন আমি খাইয়া কীরকম বাঁচতাম। বর্তমানে আমি বিধবা, আমার শ্বশুর একজন আছেন, তান খুব অসুখ, তানে পরশু দিন আমি ডাক্তার দেখাই আনছি, তান ওষুধ পর্যন্ত এখন বর্তমানে খাবাইতাম নাই। আমার কাছে সব কিছু জ্বলে গেছে, ডাক্তারের স্লিপও পর্যন্ত জ্বলিছে, কিচ্ছু নাই। এখন আপনারা আমার একটা ঘরের ব্যবস্থা করিয়া দিতা, খাইবার হইবার আমার করিয়া দিতা। চাউল কিচ্ছুও নাই, কোনো কিছু সামান নাই আর কি আমার। ওলা আমি অসহায় হয়েছি এখন। এখন মুখ্যমন্ত্রী আছে আমি কইয়া সব আছে আমি জানাইয়া আমার সাহায্য করতাম। কই যাই আর আমার শ্বশুর লইয়া কই যাই। এখন আমি বাচ্চারা তাহলে আমি কই যাইব, কই সাহায্য পাইব। বর্তমানে আপনি অসহায়? এখন আমি বর্তমানে অসহায় হয়ে গেছি গিয়া। এখন কোনো কিছু নাই, শুধু আমার শুধু কাপড় লইয়া আমরা বাইর হয়েছি, আর কিচ্ছু লইয়া আমি বাইর হয়েছি। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24।